জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা যায় না। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো, তাহলে ঈশ্বর তাকে আপনার কাছেই পাঠাতেন। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। প্রতিটা মানুষের বোধহয় দুইটা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। ব্যাংকে যদি সোনার ইটের উপরে বসাও, তাহলে সে লাফিয়ে নালাতেই যায়। কিছু মানুষও ঠিক এমনই হয়। অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির পাশাপাশি চৌকিদারিও করতে হয়। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন, বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। প্রেম মানুষকে অভিনয় করতে, কথা গোপন করতে, দুঃখ সহ্য করতে আর মা বাবাকে অপমানিত করতে শেখায়। তুমি যাকে মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এ পর্যায়ে এসে বুঝতে পেরেছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দেবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময় খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। নিঃশ্বাস নিলেই যদি বেঁচে থাকা বোঝায়, তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছে। চেহারা তো আবরণ মাত্র, তুমি কেমন সেটা তোমার ব্যবহারের উপর নির্ভর করে প্রকাশ পাবে। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। অবশেষে মানতে হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলায়। যারা অজুহাত দেখিয়ে চলে যায়, তাদের কি আদৌ ফেরানো যায়? চলে যেতে চায় বলেই তো তারা অজুহাত দেখায়। উপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দর করে করেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় তো চলেই যায় সময়ের নিয়মে। যতটুকু সময় আমরা পাই না কেন, সে সময়টুকু সুন্দর করে ব্যবহার করতে জানতে হয়। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা, আর খারাপ পরিস্থিতি দেখে সাথ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা। বাড়লে বয়স, বন্ধু কমে, শুধু ফোনের কন্টাক্টে নাম্বার জমে। বউয়ের 3টি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয়। নাম্বার 1, যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয়। নাম্বার 2, নিয়মিত কানের কাছে ঘ্যানর ঘ্যানর করলে। নাম্বার 3, স্বামীকে শারীরিকভাবে সুখ দিতে না পারলে। তাদের থেকে অনেক দূরে থেকো যারা তোমাকে মিথ্যা বানোয়াট বলে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায়, অসম্মান করতে দ্বিধাবোধ করে না। কারো প্রতি অতি বিনয়ী হতে নেই, এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয়। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে, শেষ অবধি ছুটবে না তো। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না। ভরসা তাকেই করো যে তোমার 3টে জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনের কারণ। ভাগ্যে থাকলে হবে, আর না থাকলে হবে না। এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দিন নিজেকে সান্ত্বনা দেয়। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে। আর বাবার বাড়িতে থাকলে প্রেশার লো করে শরীরই চলে না। কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। আজ তবে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।